আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যে মদ, জুয়া আর মূর্তি দেবদেবীর নিশানা বানানো, তীর বানানো, ভাগ্য গণনা বানানো, এগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ এগুলো। তো আমাদের দেশে সামনে একটা ধর্মীয় উৎসব আসতেছে, পূজা। হিন্দু ধর্মের একটা বড় উৎসব, ধর্মীয় উৎসব, এটা হচ্ছে পূজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন আল কারীমে বলেন, লা ইকরাহা ফিদ্দীন ওয়াত তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বিষয়ে কোনো বাড়াবাড়ি নাই, কোনো জবরদস্তি নাই। কোনো হিন্দুকে ধরে বলা যাবে না যে তুমি মুসলমান হও, তা নাহলে তোমাকে গুলি করে দিলাম, তোমাকে মেরে ফেললাম। এটা কি জায়েজ আছে? নাই। আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও এরকম ঘটছে? মুসলমানরা বলছে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা কাউকে এরকম বলছে যে তোমাকে মুসলমান হইতে হবে, তা নাহলে গুলি করে মারবো, এরকম কোনো ঘটনা আপনারা শুনছেন? ইসলাম এটা শিক্ষা দেন। ইসলাম বলে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। যারা আল্লাহ ছাড়া অন্যদের পূজা করে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর পূজা করে, ইবাদত করে, তাদেরকে তোমরা গালি দিবা না। কেন? ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তাহলে তারা না জেনে আল্লাহ তাআলাকে গালি দিবে। আমাদের দেশে মানুষ একজন আরেকজনের বাপের গালি দেয় না? তো যদি ওই খারাপ কাজের উপযুক্ত না হয়, তাহলে সেই গালিটা কি হয়? গালিটা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, যে গালি দেয় তার উপর এসে পড়ে। তো আপনি যদি হিন্দুদের 10 হাত, 12 হাত, 14 হাত যেগুলো আছে, এগুলো যদি গালি দেন, তাহলে ওরাও আমাদের আল্লাহকে গালি দিবে কি না? স্বাভাবিক। তো তখন আপনি কি করলেন? আপনি তাদের দেবদেবীকে গালি দিয়ে আপনার নিজের রবকে একটা গালি খাওয়াইলেন। এই তো, আপনি আরেকজনের বাপের গালি দিয়েছেন, সে উল্টা আপনার বাপের গালি দিয়েছে, তাহলে এটা খুব ভালো কাজ হয়েছে। তা আপনি তাদের, যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, অন্যের পূজা করে, তাদেরকে আপনি গালি দিবেন না, তাদেরকে আপনি জবরদস্তি করে ইসলামে আনবেন না, এটা ইসলাম শিক্ষা দেয় না। কিন্তু তার মানে এইটা না যে তাদের ধর্মে গিয়ে আপনি ঢুকবেন, তাদের পূজার প্রসাদ এগুলো আপনি খাবেন, এইটা ইসলাম আপনাকে শেখায় না। সুতরাং এই পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ বানাইছেন কাকে? আদম আলাইহিস সালামকে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا يا أيها الناس হে মানব সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে, আদম এবং হাওয়া আলাইহিস সালাম। তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি, তিনি হচ্ছেন সর্বপ্রথম নবী। তিনি কি? সর্বপ্রথম নবী। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 104খানা কিতাব নাজিল করেছেন, এটা তো আপনারা জানেন। তার মাঝে 10টা মানে 4টা হচ্ছে বড় কিতাব, আর 100টা হচ্ছে ছোট কিতাব। ছোট কিতাবকে বলা হয় সহিফা। কি বলা হয়? সহিফা। আর বড় যে 4টা কিতাব, সে 4টাই হলো আল্লাহর কিতাব বলা হয়। তাহলে 4 কিতাব তো আমরা জানি যে হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে তাওরাত, ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে ইনজিল, আর দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে জাবুর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হয়েছে কুরআন। এই 4টা। আর 100-র ভিতরে সর্বপ্রথম 10টা সহিফা নাজিল হয়েছে হযরত আদম আলাইহিস সালামের উপরে। কার উপরে? হযরত
আদম আলাইহিস সালামের উপরে। তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি, তিনি কি মূর্তি পূজক ছিলেন না ইমানদার ছিলেন? ইমানদার ছিলেন। তাহলে এ কথা বলার সুযোগ আছে যে এটা সনাতন ধর্ম, পৃথিবীর প্রাচীনতম ধর্ম, অথবা পৃথিবীর মানুষ আগে মূর্তি পূজা করতো তারপরে মুসলমান হয়েছে, এ কথা বলার সুযোগ আছে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মাঝে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয়। ইন্না আকরামাকুম, সর্বাধিক মর্যাদা সম্পন্ন, ইনদাল্লাহি আতকাকুম, যে নাকি সবচাইতে বেশি তাকওয়াবান, সে হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি মর্যাদাবান। তাহলে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিতাব দিলেন, সহিফা দিলেন, এটা আপনারা সবাই জানেন। সুতরাং পৃথিবীর প্রথমে মানুষ মূর্তি পূজা শুরু করেনি। এরপর হযরত আদম আলাইহিস সালামের দুনিয়াতে আসার 600 বছর পরে মিস্টার ইবলিস সে মানুষকে বুঝাইল যে হযরত নূহ আলাইহিস সালামের জামানার আগে, কোনো রাওয়ায়াতে হযরত সালেহ আলাইহিস সালামের জামানায় বা তারপরে 5 জন ব্যক্তি ছিলেন নেককার পরহেজগার ব্যক্তি। এই 5 জন ব্যক্তি দিনদার পরহেজগার মুত্তাকি ছিলেন। তাদেরকে দেখে দেখে মানুষকে ইবাদত করার জন্য শয়তান মানুষকে একটা বুদ্ধি দিল। কোনো রেওয়ায়াতে আসছে যে শয়তান যে মানুষকে বলতেছে, এই যে তোমরা যে নামাজ পড়ছো, তোমরা যে রোজা রাখছো, তোমরা দিনের কাজ করতেছো, এটা খুব ভালো কাজ, কিন্তু তোমাদের নবীর চেহারা কি তোমাদের মনে আছে? হ্যাঁ, মনে আছে। অথবা তোমাদের ওই সম্ভ্রান্ত দিনদার পরহেজগার মুত্তাকি ইয়াউস, ইয়াউব, নাসর, এদের নাম কি তোমাদের মনে আছে? হ্যাঁ, মনে আছে। ওই ব্যক্তিরা যদি তোমাদের সামনে থাকে তাহলে তোমাদের ইবাদতটা আরেকটু সুন্দর হয় না? হ্যাঁ, তা তো অবশ্যই। একেবারে সিম্পল বুঝেন, আমাদের এখানে মুন্সি মসজিদে যদি বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক আইসিকা জুমার নামাজ পড়ান, তাহলে আপনাদের খুব ভালো লাগবে না? আচ্ছা, আরও পিছনে যান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে যদি আল্লাহ তাআলা চান্স দেন যে আইসা এখানে জুমার নামাজ পড়াবে, আপনাদের খুব ভালো লাগবে না? যে এত বড় আল্লাহর ওলি আমরা পাইছি, আল্লাহ রসুলের সাহাবী একজন এসে যদি আমাদের এখানে জুমা পড়ান, আপনাদের আরও স্যাটিসফ্যাকশন হবে। তো এখন ওই যুগের লোকদেরকে শয়তান বুঝাইল যে তোমাদের নবী চলে গেছে, তাতে কি হয়েছে, নবীর একটা মূর্তি বানাও, নবীর চেহারা আকৃতি দিয়া, অথবা ওই 5 ব্যক্তির দিনদার পরহেজগার মুত্তাকি ব্যক্তির আকৃতি দিয়ে তোমরা একটা মূর্তি বানাও। মূর্তি বানিয়ে এটা মসজিদে রাখবা, মূর্তির পূজা করবা না, তোমরা ইবাদত আল্লাহরই করবা, কিন্তু সামনে থাকবা, তাহলে তোমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে, ইবাদতে মনোযোগিতা আসবে। এই তো প্রথম যুগ মানুষ মূর্তির পূজা করে নাই, মানুষ শুধু দেখছে যে পাশে তাদের নবী, তাদের বুজুর্গ ব্যক্তির মূর্তি দাঁড়ানো। দ্বিতীয় জেনারেশন যখন আসছে, দ্বিতীয় জেনারেশন আইসা এখন আর আল্লাহর ইবাদত করে না, এখন কি করে, এই মূর্তির পূজা করে। তখন তাদেরকে জিজ্ঞেস করছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, অন্য আয়াতে বলেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ, যে হে আহলে কিতাব তোমরা চলে আসো, যে আল্লাহর পথে আসো। তখন তারা বলতেছে, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হলো যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে চলে আসো, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, আল্লাহ তাআলা যা বলেছেন আর রাসূল যা দেখিয়ে দিয়েছেন, এইদিকে তোমরা ফিরে আসো। তখন তারা বলে, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, যে আমাদের জন্য এটি যথেষ্ট, আমাদের বাপদাদা যা করছে। তাহলে তাদের বাপদাদাদেরকে তারা মূর্তি পূজা করতে দেখে নাই, কিন্তু তারা মূর্তি পূজা করা শুরু করে দিয়েছে। এইভাবে হযরত আদম আলাইহিস সালামের পরে 600 বছর পরে যখন শয়তান মানুষকে এভাবে ধোঁকা দিল, ধোঁকা দেওয়ার পরে আরও 600 বছর চলে গেল। এই পুরা 600 বছর, 1200 বছরে গিয়ে সারা পৃথিবী মূর্তি পূজায় পরিণত হলো, মূর্তি পূজকে পরিণত হলো। পৃথিবীতে আর কোনো তাওহীদবাদী ছিল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন।
নূহ আলাইহিস সালাম এই জাতিকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা আল্লাহর ইবাদত করো। কিন্তু এই জাতি নূহ আলাইহিস সালামের এই কথা মানল না। তারা একে অপরকে বলতে থাকলো, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদদাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়া ক্বাদ আযাল্লু কাসীরা। নূহ আলাইহিস সালাম যখন তার জাতিকে বললেন, তার জাতিকে নূহ আলাইহিস সালাম দিনে রাতে সকালে বিকালে সর্ব অবস্থায় দাওয়াত দিলেন। নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে রব, আমি তো আমার জাতিকে লাইলা ওয়া নাহারা, দিনে এবং রাতে দাওয়াত দিয়েছি, সকাল এবং বিকালে দাওয়াত দিয়েছি, এইভাবে আমার জাতিকে আমি দাওয়াত দিয়েছি, কিন্তু তারা মানে নাই। তারা বলতেছেন, লা তাযারুন্না আলিহাতাকুম, যে তোমরা এই সমস্ত এই পাঁচজন যে খোদা, এই খোদাকে তোমরা ত্যাগ করো না। তো হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? ৯৫০ বছর। যে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা ৫০ আমা, ৫০ বছর কম ১০০০ বছর হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে দ্বীনের দাওয়াত দিলেন। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহর ইবাদত করো। কিন্তু তার জাতি মানল না। মাত্র ৯৫০ বছরে মাত্র ইমানদার হয়েছে ৪০ জন। কতজন? ৯৫০ বছরে মুসলমান হয়েছে কয়জন? ৪০ জন। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নূহ, আপনার এই জাতি আর কেউ ইসলাম গ্রহণ করবে না। এই জাতির ভিতরে ইসলাম গ্রহণ করার মতো মন মানসিকতা আর নাই। নূহ আলাইহিস সালাম যখন ৯৫০ বছর যদি নূহ আলাইহিস সালামের হায়াত ছিল, কিন্তু তার জাতির হায়াত কিন্তু ৯৫০ বছর ছিল না। নূহ আলাইহিস সালাম একজনকে দাওয়াত দিতেন, সে মারা যেত, তার ছেলেকে দাওয়াত দিতেন, সে মারা যেত, তার নাতিকে দাওয়াত দিতেন, সেও মারা যেত। এইভাবে ছেলে, বাবা, দাদা, ৩ প্রজন্মকে তিনি দাওয়াত দিয়েছেন। তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকায় রেখেছে, কিন্তু নূহ আলাইহিস সালামের দাওয়াত শুনে নাই। এরপর আল্লাহ তাআলা যখন হযরত নূহ আলাইহিস সালামকে জানাইলেন যে নূহ, আপনার এই জাতি কখনো ঈমান আনবে না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি ইন্নী, হে আমার রব, আপনি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে রব, লা তাযারু আলাল আরদ, এই জমিনের উপরে কোনো কাফেরের ঘর বাড়ি আপনি অবশিষ্ট রাখবেন না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনি এই জাতিকে ধ্বংস করে দেন। রব্বি ইন্নী, হে রব, আপনি এই জাতিটাকে ধ্বংস করে দেন। কেন ধ্বংস করে দিবেন? বলতেছে যে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদদাউ ওয়ালা সুওয়া, এরা এই ৫ জন বুজুর্গ ব্যক্তির মূর্তি পূজা করবে, আর এদের ঘরগুলো আপনি এই জন্য ধ্বংস করে দিবেন যে এদের ঘরের থেকে যে সন্তানগুলো হবে, এই সন্তানগুলো কাফের মুশরিক হবে, এরা আর মুসলমান হবে না। সুতরাং আপনি এই জাতিকে ধ্বংস করে দেন। হযরত নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে মহাপ্লাবনের মাধ্যমে ওই জাতিকে পুরা ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালামকে বললেন যে আপনি একটা জাহাজ তৈরি করুন, একটা কিস্তি তৈরি করুন, আর এটাতে আপনার যে ৪০ জন ইমানদার আছে তাদেরকে নেন, আর এই পৃথিবীতে যত প্রাণী আছে এক জোড়া করে প্রাণী আপনার এই জাহাজে তুলল। কিন্তু নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, এই ছেলের নাম হলো কেনান। এই কেনান মুসলমান হয়নি। মুসলমান না হওয়ার কারণে এই কেনান যখন এই বন্যায় ডুবতেছে, দেখেন যারা নাস্তিক মুরতাদ হয় তারা যুক্তির পর যুক্তি দেয়, কিন্তু আলটিমেটলি তারা টিকতে পারে না। কেনান যখন নাকি এই সাগরে ডুবতেছে, পানিতে ডুবতেছে, তখন নূহ আলাইহিস সালাম বললেন যে হে আমার সন্তান, তুমি আমাদের সাথে চলে আসো। তখন সন্তান বলতেছে যে না, আমি ওই পাহাড়ে গিয়ে আশ্রয় নিব, ওই পাহাড়ে তোমার রবের যে পানি, এই পানির ঢেউ তোমাদের এই পাহাড়ে যাইতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। তো ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল,
এত বড় বড় ঢেউ ছিল যে ঢেউয়ের মাঝে পিতা আর পুত্রকে আলাদা করে দিল। পিতা হিসাবে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, রব্বি ইন্নী, হে আমার রব, এই যে ছেলে, ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, এই যে কেনান আমার ছেলে, সে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। ইন্নাবনি মিন আহলি, ছেলে তো তার পরিবারের অন্তর্ভুক্ত হয় নাকি? তো হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনি তো বলছেন আমার আহাল, আমার পরিবারকে নিয়ে এই জাহাজে ওঠার জন্য, নৌকায় ওঠার জন্য, কিন্তু আমার ছেলে তো ডুবে মারা যাচ্ছে। ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। তখন আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, তুমি জেনে রাখো, তোমার এই সন্তান এটা তোমার আহালের অন্তর্ভুক্ত নয়, তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কারণ তার আমলটা নেক আমল ছিল না, সে মূর্তি পূজারী ছিল, সে মুশরিক ছিল। সুতরাং কোনো মুসলমানের ছেলে যদি মুশরিক হয়, সে তারপরে পরিবারের অন্তর্ভুক্ত হয় না। কোনো নবীর পরিবারের সদস্যও যদি মুশরিক হয়ে যায়, তাহলে সে তার অন্তর্ভুক্ত হয় না। সুতরাং এইভাবে যুগের পর যুগ মানুষের ভিতরে মুশরিক, শিরিক আর বেদাত ঢুকে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর এই মূর্তি পূজক ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বললেন যে, আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার পিতা, আপনি কি এই মূর্তিগুলোকে ইলাহ বানায় নিয়েছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, আমি আপনাকে আর আপনার কওমকে দেখতেছি সুস্পষ্ট গুমরাহের ভিতরে আছেন আপনারা। এভাবে যুগে যুগে যখনই মূর্তি পূজা মাথা চড়া দিয়ে উঠছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। নবীদেরকে পাঠিয়ে এই মূর্তি পূজাকে ধ্বংস করে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কায়েম করেছেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের সময় মক্কা এবং কাবা এবং তার আশেপাশে 360টা মূর্তি ছিল। কয়টা ছিল? 360টা মূর্তি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে শুধু গোতা দিছেন আর বলছেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জা আল হক, সত্য চলে এসেছে, ওয়া যাহাকাল বাতিল, আর মিথ্যা অপমৃত্যু হয়েছে, মিথ্যা ধ্বংস হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল তো আসছেই ধ্বংস হওয়ার জন্য। এই কথা বলে যখন আল্লাহ রাসূল শুধু টাচ করেছেন, সাথে সাথে প্রত্যেকটা মূর্তি ভেঙে ভেঙে পড়ে গেছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এসেছেন? আল্লাহ রাসূল বলেন, আমি এসেছি এই মূর্তিকে উচ্ছেদ করার জন্য। মুইস্তু লিকাসরিল আসনাম। সুতরাং সেই নবীর উম্মত হয়ে তারা কখনো মূর্তি পূজা করতে পারে? মূর্তি পূজা কি মুসলমানরা করতে পারে? মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে শিরিক এই মূর্তি পূজা দেখতে যাওয়া, সেখানে অংশগ্রহণ করা, সেখানে চাঁদা দেওয়া, সেখানে সমর্থন করা, সেখানে শুভেচ্ছা জানানো এবং তাদের কোনো ধরনের কোনো কিছু বক্ষণ করা, সব কিছুই হারাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মনে রাখবেন, এই পূজা উপলক্ষে অনেক মুসলমান আছে এই হিন্দুদেরকে শুভেচ্ছা জানায়, মনে করে যে তাদের ধর্ম ঠিক আছে, আমাদের ধর্ম ঠিক আছে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম, এর ছাড়া আর কোনোটাই আল্লাহর পক্ষ থেকে আসে নাই। আগের যুগে নবীরা যে সমস্ত বিধান নিয়ে এসেছিল সেগুলো সব মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এখন ইসলাম হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত ধর্ম। সুতরাং যদি কোনো মুসলমান এইটা বিশ্বাস করে যে আমরা ইসলাম ধর্ম যেরকম সত্য,
হিন্দু ধর্মও সত্য, বৌদ্ধ ধর্মও সত্য, খ্রিস্টান ধর্মও সত্য, এটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে সে পরিপূর্ণরূপে কাফের হয়ে যায়, সে আর ইমানদার থাকে না। এটা হচ্ছে একেবারে ইমানের মৌলিক কথা। যে 10টা কারণে ইমান ভেঙে যায় তার মধ্যে একটা কারণ হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা। কাফের মনে না করা, কাফেরকে যদি সে মুসলমান মনে করে। আমাদের আগের যে সরকার ছিল ফ্যাসিস্ট, ফেরাউনি শাসন, তারা কোরআন, ত্রিপিটক, বাইবেল এগুলোকে সব এক সমানে আনছে, আইনা বুঝাইতে চাইছে সব ধর্ম সমান। নাউজুবিল্লাহি মিন জালিক। কোরআনের সাথে অন্য কোনো ধর্মের কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত থেকে দু একটা আয়াত পড়ছেন। তাওরাত থেকে দু একটা আয়াত পড়লেন আর আল্লাহ রাসূল বসে আছেন। হযরত ওমর তাওরাত 2-3টা আয়াত পড়ার পর থামলেন। থেমে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক রাগে লাল হয়ে গেছে। হযরত ওমর ভয় পেয়ে গেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বললেন, ওমর, আজকে যদি স্বয়ং মূসা জীবিত থাকতো আলাইহিস সালাম, তাহলে মূসা আমার শরীয়ত গ্রহণ করতে বাধ্য থাকতো, আর তুমি আমার সামনে মূসার কিতাব থেকে পড়তেছো। সুতরাং যেখানে মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তার কিতাব এক সময় চালু ছিল, সেই কিতাব পড়া যায় না কোরআনের সামনে, আর আপনি বাইবেল, ত্রিপিটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ঋগ্বেদ, যজুর্বেদ আর যা কিছু আছে এগুলো পড়বেন কোরআনের সাথে। আপনার ঈমান নাই, আপনি ঈমানের ভিতরে থাকতেই পারেন না। আপনি যদি মনে করেন যে কোরআন আর অন্যান্য ধর্ম সমান, এটা যদি আপনি মনে করেন, আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। সুতরাং মুসলমানরা খুব সাবধান, খুব সাবধান। লা ইকরাহা ফিদ্দিন, এটার মানে এটা না সব ধর্ম সঠিক। লা ইকরাহা ফিদ্দিন অর্থ হচ্ছে যে আমরা অন্যান্য ধর্মের লোকদেরকেও পালন করার জন্য সুযোগ দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসে যেহেতু খ্রিস্টানদেরকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে তাদের ইবাদত করার সুযোগ দিয়েছেন। এখনও তো বাইতুল মুকাদ্দাসের ভিতরে 3 ধর্মের লোকের ইবাদত করে। সুতরাং ওইটা স্থানকাল পাত্রভেদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ করে দিয়েছেন তাদেরকে। তার মানে এই না যে এটা অন্যান্য ধর্মের সাথে এটা সমান হবে। ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া ধর্ম, আর অন্যান্য সব হচ্ছে বাতিল ধর্ম, নিজেদের মন গড়া ধর্ম, অশ্লীলতা, বেহায়াপনায় ভরপুর এই সমস্ত ধর্ম। সুতরাং ওই সমস্ত ধর্মের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এক সময় এক জালেম ছিল, সে বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। এটা যে কোথাকার হাদিস সেটাও সে জানে না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ হচ্ছে তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। মক্কার কাফেররা তোমাদের মতো এরকম ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান নিয়ে মক্কায় আল্লাহ রাসূলের কাছে আসছিল। আয়েশা বলতেছে যে কিছুদিন আমরা আপনার নামাজ পড়বো মসজিদে গিয়ে, আর কিছুদিন আপনি এসে আমাদের উপাসনালয়ে কিছু মূর্তি পূজা করে যাবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তোমাদের ধর্মে আমরা যেতে পারবো না, আর আমাদের ধর্ম তোমরা পারবে না। সুতরাং এক ধর্মের লোক আরেক ধর্মের অনুষ্ঠান ইবাদত বন্দেগী করা, সেটা ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আর আমাদেরকে পূজার সময় স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার। যদি ধর্ম যার যার উৎসব সবার হয়, তাহলে বলতে হবে ব্যবসা বাণিজ্য যার যার, লাভ হবে সবার। হ্যাঁ, টাকা পয়সা যার যার, বাড়িঘর সবার, এটা হবে? হ্যাঁ, বিবাহ যার যার, বউ সবার, এরকম হবে? হবে না। সুতরাং ধর্ম যার যার, উৎসবও তার তার, এটা বলার সুযোগ নাই। আর এটা সুযোগ আসবে কোত্থেকে? আপনার ডাকসুর নির্বাচনে দেখেন নাই যে আবু সাদ্দিক কায়েমকে হিন্দুরা 10 জন ভোট দিছে মাত্র? কয়জন? যেখানে 14,000 ভোট পেয়ে সে ফার্স্ট হয়েছে, সেখানে ইসলামিক সংগঠনের নেতা হওয়ার কারণে জগন্নাথ হল শাখা মাত্র ভোট দিছে 10টা। কয়টা? 10টা না 5টা? 5টা ভোট পাইছে, আর 7টা পাইছে হলো জিএস, আর এজিএস পাইছে 10টা। তাহলে আপনাকে শিখায় যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, প্রতিষ্ঠান সবার, আর তারা যখন পালন করে তখন কি পালন করে? সুতরাং ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব তার তার, এটা মনে রাখতে হবে। মুআজ্জাজ মুহতারাম, সামনে পূজার সিজন আসতেছে। পূজার সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রথম কাজ হলো যে পূজার সময় দেখবেন হিন্দুরা পাঠা বলি দেয়, জানেন তো আপনারা? পাঠা বলি দেয়।
এটা তাদের দেবদেবীকে উৎসর্গ করে পাঠা অর্থাৎ ছাগলকে তারা এক কূপে কেটে এটাকে বলি দেয়। তো বলি দেওয়ার কারণে ছাগলের পরিমাণ যখন বেশি থাকে তখন দেখবেন বাজারে শুধুমাত্র ছাগলের মাথা বিক্রি হচ্ছে। যখন দেখবেন বাজারে শুধু ছাগলের মাথা বিক্রি হচ্ছে এবং দামে কম পাওয়া যাচ্ছে, সেগুলো খাওয়া যাবে না, কারণ সেগুলো হলো বলি দেওয়া পাঠার মাথা। এবং অন্য অন্য যে সমস্ত হাড়, পায়া, নলা, এগুলো যখন বাজারে দেখবেন যে খুব বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, কী ব্যাপার? আমাদের যে শুক্রবারে কোনাপাড়া বাজারে যদি 10টা গরু জবাই হয় আর না হয় 20টা খাসি জবাই হয়, কিন্তু আপনি যদি যায় দেখেন যে কিরে 50-60টা গরুর খাসির মাথা পাওয়া যাচ্ছে, তাহলে বোঝা যাবে যে এগুলা সিজনাল। এগুলা কি সিজনাল? আমাদের কোরবানির সময় গোস্ত বেশি থাকে না, তো তাদের পাঠা বলি দেওয়া এগুলো বাজারে পাওয়া যাবে, এগুলো খাওয়া যাবে না, এবং এই সময়ে এগুলো বাজার থেকে কিনা বর্জন করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, যারা এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেই সমস্ত জিনিস আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা, যেই সমস্ত পশু আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা, এগুলো খাওয়া হারাম, পরিপূর্ণরূপে হারাম, এগুলো খাওয়া যাবে না। সুতরাং কোনো প্রসাদ যদি মুসলমানদেরকে খেতে দেয়, যে সমস্ত লাড্ডু, মিষ্টি বা নাড়ু বা যা কিছু বলে, এগুলো যদি মুসলমানদেরকে খেতে দেয় পূজা উপলক্ষে, এগুলো খাওয়া যাবে না। অন্য সময় দিলে হয়তো বা খাওয়া যাবে, কিন্তু পূজার সময় দিলে খাওয়া যাবে না। কেন? কারণ এগুলো তৈরি করা হয়েছে ওই দেবদেবীকে দেওয়ার জন্য। কিসের জন্য তৈরি করা হয়েছে? ওই দেবদেবীকে উৎসর্গ করে এগুলো তৈরি করা হয়েছে। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। সুতরাং ওই সময়ে কোনো নাড়ু দেওয়া, কোনো মিষ্টি, কোনো আমিত্তি, এই টাইপের হিন্দুদের দেওয়া কোনো কিছু মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নাই। আর যদি খাসি বা গরু এগুলো যদি হয়, এগুলো তো খাওয়া যাবেই না, কারণ এগুলো তো তারা জবাই করছে আল্লাহ ছাড়া দেবদেবীর নামে, যেগুলা পরিপূর্ণরূপে আল্লাহ হারাম। আল্লাহ তাআলা সূরা আল মায়েদার আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো হচ্ছে শয়তানের কাজ, ফাজতানিবুহু, এগুলো থেকে তোমরা বিরত থাকো। সুতরাং এগুলো খাওয়া যাবে না। পূজা উপলক্ষে বা খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে যদি কোনো দোকানে ডিসকাউন্ট দেয়, যে জুতার দোকানে ডিসকাউন্ট দিল, কাপড়ের দোকানে ডিসকাউন্ট দিল, এগুলো নেওয়া যাবে কিনা? যে বলছে না, পূজা উপলক্ষে এগুলো নেওয়া যাবে না। আর যদি কোনো মুসলমান দোকান যদি পূজা উপলক্ষে ডিসকাউন্ট দেয়, আর কোনো মুসলমান যদি ডিসকাউন্ট রেটে ওই পণ্য কিনে, যেই পরিমাণ টাকা সে ডিসকাউন্ট পেয়েছে ওই পরিমাণ টাকা তাকে সদকা করে দিতে হবে, কারণ এটা নেওয়া জায়েজ নেই। হিন্দুদের মেলায়, পূজা উপলক্ষে মেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, যাওয়া যাবে না এই সমস্ত মেলায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তোমরা ওই সমস্ত বিজাতীয়দের অনুষ্ঠানগুলোতে তোমরা যাবে না, এবং আল্লাহর শত্রুদের ওই সমস্ত অনুষ্ঠানে তোমরা যাবে না। ওই সমস্ত মেলা, আমাদের দেশে তো এখন অবস্থা হয়েছে এরকম যে ছোটোখাটো একটা ছুটির দিন পাইলেই মেলা বসে যায়, আর সেখানে নারী পুরুষ সমানে যে ঘোরাঘুরি আর মেলার উৎসব আমেজ শুরু করে দেয়। সুতরাং হিন্দুদের হোক, বৌদ্ধদের হোক, খ্রিস্টানদের হোক, বিজাতীয়দের কোনো মেলায় যাওয়া, অংশগ্রহণ করা, ওদের সংস্কৃতিতে অংশগ্রহণ করা, এগুলো মুসলমানদের জন্য জায়েজ নাই। মুসলমানদের আজকাল মুসলমানদের ভিতরে ধর্মনিরপেক্ষতা একটা ভাব তৈরি হয়েছে, যে হিন্দুদের ধর্মীয় উৎসবে তারা ওইখানে যায় গান শুনে, নাচ করে। আমিও মাঝে মাঝে চিন্তা করতাম যে হিন্দুদের এই সমস্ত পূজা মণ্ডপে এত হিন্দু বাংলাদেশে আসলো কোত্থেকে। পরে শুনতে পারলাম এগুলোতে হিন্দু না, বেশিরভাগই মুসলমানদের ছেলেপেলে, নাউজুবিল্লাহি মিন জালিক। তো মুসলমানদের সন্তানরা এই সমস্ত মূর্তি পূজা এবং এই সমস্ত শিরকি কাজে অংশগ্রহণ করলে তাদের ঈমান চলে যাবে। আর যদি সেটাকে মহব্বত করে, মনে করে তারাও সত্য আমরাও সত্য, এটা যদি মনে করে, পরিপূর্ণরূপে সে কাফের হয়ে যাবে। সুতরাং এই সমস্ত চিন্তা চেতনা ত্যাগ করে, এই সমস্ত জাহিলিয়াত ত্যাগ করে আমাদেরকে ইসলামের উপরে টিকে থাকতে হবে, যদি নিজের ঈমান এবং আমলকে টিকে রাখতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আখিরি জামানায় মানুষের ঈমান রাখা এত কঠিন হবে যে ইউমসিহু মুমিনান ওয়া ইউসবি কাফিরান, ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, যে
সকালবেলা সে মুসলমান থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে, আবার বিকেলবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। মানুষের ঈমান এরকম নড়বড়ে হয়ে যাবে আখিরি জামানায়। এখন হচ্ছে সেই জামানা। সুতরাং এই জামানায় আমল করতে গেলে খুব সাবধান, খুব সাবধান। আপনার অত উদার হওয়ার দরকার নেই। আপনি যে হিন্দুদের বৌদ্ধদের অনুষ্ঠানে যান, হিন্দুরা কি আপনার মসজিদে নামাজ পড়তে আসে? আপনি যে হিন্দুদের পূজায় যান, হিন্দুরা কি আপনার কুরবানি ঈদে কুরবানি করতে আসে? তাহলে আপনার এত খাতির কেন? ওলামায়ে কেরাম বলতেছেন যে কোথাও যদি আপনাদের এরকম হয় যে হিন্দুদের পূজায় আপনাকে চাঁদা দিতে বাধ্য করা হয়েছে, চাঁদা দিতে ইন্ডিয়াতে হতে পারে বা কোন কোন এলাকায় এরকম হইতে পারে যে হিন্দুদের পূজায় আপনাকে চাঁদা দিতে বাধ্য করা হয়েছে, তাহলে আপনি দিতে পারবেন যেহেতু বাধ্য। কিন্তু আপনি সমর্থন করেন উইলিংলি, আপনি কোনো পূজা শিরকি কোনো কাজে আপনি চাঁদা দিবেন না। এরপরে আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য অনেক সময় মুসলমান পুলিশরা হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দেয়। তো বলছে যেহেতু এটা দেশীয় আইন এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাদের পূজা মণ্ডপ পাহারা দেওয়া, যাতে করে সেখানে বিশৃঙ্খলা না হয়। এটা রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে রাষ্ট্র দায়িত্ব পালন করবে। কিন্তু ব্যক্তিগতভাবে আপনি গিয়ে পালন করতে পারবেন না। আপনার জন্য এটা শিরক, আপনার জন্য এটা হারাম, এটা নিষিদ্ধ, আপনি করতে যাবেন না। আপনি তাদের সাথে দরদ দেখাইয়া তাদের পূজা মণ্ডপ পাহারা দিতে যাবেন না। হ্যাঁ, রাষ্ট্রের প্রয়োজন, পুলিশ বাহিনী আছে, সেনাবাহিনী আছে, বিডিআর আছে, আনসার আছে, তারা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পালন করবে। সেখানে মুসলমান থাকলে মুসলমানরা দায়িত্ব পালন করবে, সেটা কোনো সমস্যা না। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে যাইয়া মনে করলেন যে আমি একটু পাহারা দিই, আমি একটু ফেসবুকে লাইভ পাওয়ার জন্য বা আমি একটু মানে ফেমাস হওয়ার জন্য আমি একটু পাহারা দিই, না, এটা আপনি দিতে পারবেন না। আর যদি আপনি নিজে মনের থেকে ভালোবেসে যদি ওটা পাহারা দেন, তাহলে তো আপনি ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন। সুতরাং মুআজ্জাজ মুহতারাম, আমাদেরকে মাসলা মাসাইলগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আমাদের বন্ধু আছে হিন্দু, আমাদের বন্ধু আছে খ্রিস্টান, তারা আমাদেরকে দাওয়াত দেয়, পূজা উপলক্ষে দাওয়াত দেয়, আপনি কুরবানি উপলক্ষে দাওয়াত দিয়ে দেয়, কিন্তু আপনারটা খায় নাকি? পূজা উপলক্ষে আপনারা দাওয়াত দেয়, আপনি কুরবানি উপলক্ষে তারা একবার দাওয়াত দেন না, দেখেন খায় কিনা। আর ইহুদি নাসারা মুশরিকদেরকে তো অন্তরঙ্গ বন্ধু বানানোই জায়েজ নাই। আল্লাহ বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। তোমরা ইহুদি নাসারা মুশরিকদেরকে তোমরা বন্ধু বানাবে না, কারণ তারা পরস্পরের বন্ধু। সারা পৃথিবীতে মুসলমানদেরকে মারার জন্য সারা পৃথিবীর মুসলমান ছাড়া আর বাকি সবাই একজোট, বাকি সবাই একজোট মুসলমানদেরকে মারার জন্য। এখন মুসলমানদেরকে মেরে 99% এলাকা দখল করা শেষ। এখন আইসা তারা স্বীকৃতি দেয়। কি স্বীকৃতি দাও তোমরা? কোন জায়গার স্বীকৃতি দিচ্ছ? স্বীকৃতি ব্রিটেন, তোমরা এখন স্বীকৃতি দাও 80 বছর পরে। একটা রাষ্ট্র 80 বছর যুদ্ধ করার পরে তোমরা এখন আসছো স্বীকৃতি দিতে, যখন দেশ নাই, যখন ওই দেশের লক্ষ লক্ষ মা বোন শিশুদেরকে মেরে হত্যা করে, একে গণহত্যা করে পুরা জাতিকে শেষ করে দিয়েছে। সর্বশেষ যাও কিছু ছিল সেটাও সেখান থেকে বিতাড়িত করে দিয়েছে। নদীর পাড়ে এসে তারা দাঁড়িয়ে আছে, কোথায় যাবে? ওই সময় তোমরা আসছো সারা পৃথিবীতে মুসলমানদেরকে স্বীকৃতি দিতে। এখন তোমরা কোন জায়গাটার স্বীকৃতি দিচ্ছ সেই জায়গাটা বলো, যে কত কিলোমিটার জায়গা, কয় ইঞ্চি মাটির স্বীকৃতি দিচ্ছ এখন বলো। সুতরাং জেনে রাখবেন, আল্লাহ তাআলা বলছেন যে ইহুদি নাসারা পরস্পর বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের বন্ধু, তারা কখনো মুসলমানদের বন্ধু হবে না। আর মুসলমানদের জাত শত্রু হচ্ছে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। যারা নাকি ইহুদি আর যারা নাকি মুশরিক, তারা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। আর সেই শত্রুর ঘরে আপনি যান তার পূজা দেখতে, আপনি যান তার মিষ্টি খাইতে। আপনি জেনে রাখেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যত উৎসর্গ করা থাকবে, যা কিছুই হোক, সেটা মিষ্টি হোক, সেটা লাড্ডু হোক, সেটা জিলাপি হোক, সেটা আর যা কিছুই হোক, যখন সেটা আল্লাহ ছাড়া অন্য কোনো দেবদেবীর নামে উৎসর্গ করা হয়েছে, তখন আর সেটা আপনার জন্য খাওয়া জায়েজ নাই, তখন সেটা পরিপূর্ণরূপে হারাম। কিন্তু যদি উৎসর্গ করা না থাকে, আপনার প্রতিবেশী যদি হিন্দু থাকে, সে যদি পূজা উপলক্ষ ছাড়া এমনি আপনাকে মানে কোনো মিষ্টি দিল বা কোনো অন্য কোনো খাবার দাবার দিল, পরস্পরে এলাকাবাসী হিসাবে, প্রতিবেশী হিসাবে সুসম্পর্ক রক্ষা করবেন, এটা ঠিক আছে, এটাতে নিষেধাজ্ঞা নাই। কিন্তু আপনার অন্তরঙ্গ বন্ধু কেন হবে? আমার এক ভাই প্রশ্ন করছে যে হুজুর, আমি এক হিন্দুকে একটা গাছ দিছি, গাছ ফুল গাছ উপহার দিছি, তো সেই
ফুল গাছ এখন সে পূজা করে। এখন আমি কি করব? উপহার দিছে ফুলের গাছ, এখন দেখা যায় সেই হিন্দু এই ফুলের গাছ পূজা করে। তা আমি বললাম যে আপনি তো জানেন নাই, এই কারণে তাকে দিছেন, তো এখন আর কি করবেন? তওবা ইস্তেগফার করেন, আর পারলে গাছটা ফেরত আনেন, এমন একটা গাছ দেন যে গাছ যেন আর সে পূজা করতে না পারে। সুতরাং আপনার কোনো কিছু দিয়ে গুনাহের কাজ হবে, এটা শুধু হিন্দু না, আপনার সন্তানও যদি আপনার কোনো কিছু দিয়ে গুনাহের কাজে লিপ্ত হয়, সেটার জন্য আপনি গুনাহগার হবেন। আপনি ঘরে টেলিভিশন রাখছেন, সেটাতে গুনার কাজ হচ্ছে, এটা জন্য আপনি দায়ী। আপনি ঘরে মোবাইল রাখছেন, ইন্টারনেট রাখছেন, এটা দিয়ে সে ফেসবুক চালায়, সে ইউটিউব চালায়, সে অশ্লীল ছবি দেখে, এর গুনাহগার ভাগে আপনিও হবেন, কারণ আপনি এটা এনে দিয়েছেন। সুতরাং সাবধান, আমাদেরকে সাবধান হতে হবে, ঈমানকে বাঁচাইতে হবে। এটা মনে করার কোনো সুযোগ নাই যে আমাদের কোরআন আর তাদের কিতাব সমান, আমাদেরটাও পড়ব তাদেরটাও পড়ব। কেন? যখন গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচিত হয়, একটা দল যখন সংসদে সংখ্যাগরিষ্ঠ হয়, তখন কি মন্ত্রী পরিষদের ভিতরে কি অন্য অন্য দলের লোক নেয় নাকি? যখন একটা এলাকায় এমপি নির্বাচিত হয়, 50,000 ভোটে এমপি নির্বাচিত হলো, আর 40,000 ভোটে সেকেন্ড পজিশন হলো, তাহলে এমপি কি অর্ধেক অর্ধেক ভাগ করে নেয়? তাহলে মুসলমানদের দেশ, এখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ, এখানে আইন চলবে মুসলমানদের, এর রাষ্ট্র চলবে মুসলমানদের, শরিয়া চলবে মুসলমানদের, সেখানে হিন্দুরা আমাদের দেশে নাগরিক হিসাবে থাকবে। কিন্তু হিন্দুদের ধর্মের কাজ তো আমাদের সংশোধন করার দরকার নেই। আর ইসলামিক রাষ্ট্র হলে হিন্দুরা কি দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবে? না। মুসলমানরা যেরকম এই দেশে ট্যাক্স দেয়, হিন্দুরাও এই দেশে ট্যাক্স দিবে, অমুসলিমরা এই দেশে ট্যাক্স দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত যে সংবিধান, এটা হচ্ছে মদিনার সনদ। এই মদিনার সনদ কায়েম হয়েছে 4টা ধর্মের লোক নিয়ে, ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক, মুসলমান। এই 4 ধর্মের লোক নিয়ে তো মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সনদ চুক্তি স্বাক্ষর করেছেন, যেটা মানে মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান। তাহলে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো অন্যান্য ধর্মের লোকদের ধর্মীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় নিরাপত্তা সব দায়িত্ব আল্লাহ রাসূল পালন করে দেখে গিয়েছেন। সুতরাং ইসলামিক রাষ্ট্র হলে অমুসলিমরা নিরাপত্তাহীনতায় ভুগবে, অমুসলিমরা ধর্ম পালন করতে পারবে না, এরকম কথা বলার তো কোনো সুযোগ নাই। আমাদের দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এই ঘটনা আছে যে মসজিদের ভিতরে এসে তারা তাদের ধর্ম পালন করেছে। তখন সমস্যা ছিল, আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন, সাহাবায়ে কেরাম অনুমতি দিয়েছেন, কিন্তু তার মানে এটা না যে আমরা একদম তাদের ধর্মের সাথে মিশে যাব। আর ইসলাম কায়েম হলে অন্যান্য ধর্মের একেবারে সব কিছু বিনাশ হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। সুতরাং ইসলাম সম্পর্কে ভালোভাবে জানবো এবং ঈমানকে হেফাজত করার জন্য আমরা সকল ধরনের মুশরিকি, শিরকি কার্যক্রম থেকে আমরা নিজেদেরকে মাহফুজ রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় শিরকি কার্যক্রম থেকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনার উম্মতকে আপনি জানায় দেন, যদি তারা শিরিক করে তাহলে তার জীবনের সমস্ত ইবাদত বাতিল, যত ইবাদত করছে জীবনে সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে তার শিরিক করার কারণে। সুতরাং নিজের জীবনের সমস্ত আমল বরবাদ আমরা না করে আমরা আমাদের দ্বীনকে হেফাজত করি, আমাদের ঈমানকে হেফাজত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন।